العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার সাথে সাথে পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। কাছের কিংবা দূরের, দেশ কিংবা প্রবাস, যেখান থেকে আজকে আমাদের এই কোরআনী কুইজ অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই অনুষ্ঠান কোরআনী কুইজ। আসুন শুরুতে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সংক্রান্ত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমরা কোনো কিছু ভুলে যাও তখন নবীর উপর দুরূদ শরীফ পড়ো, স্মরণে এসে যাবে। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে একবার দুরূদ শরীফ পড়ে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের রীতি অনুযায়ী সর্বপ্রথম আমরা আমাদের আমন্ত্রিত ছোট্ট বন্ধুদের পরিচয় সম্পর্কে জানব। এরপর আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে কোরআন মাজিদের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করা হবে এবং তারা তার উত্তরে দিবেন। এরপর আমরা একটি নাতে রসুল শ্রবণ করব এবং তাদের থেকে আমরা অবশ্যই কোরআন তালাওয়াতও শ্রবণ করব। তাহলে আসুন আমরা প্রথমেই আমাদের ছোট্ট বন্ধুদের সাথে পরিচয় হয়ে নিই। সর্বপ্রথম আমার ডান পাশের ছোট্ট বন্ধু থেকে ওনার পরিচয় সম্পর্কে জানব। জি ছোট্ট বন্ধু, আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ সামির আত্তারি। আপনি কোত্থেকে এসেছেন? আমি ঢাকা মোহাম্মদপুর থেকে এসেছি। জি, আপনি কোথায় পড়াশোনা করেন? আমি ঢাকা মোহাম্মদপুর মাদ্রাসাতুল মদিনা পড়াশোনা করি। জি মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু তিনার পরিচয় বললেন। আমরা চলে যাব আমাদের ডান পাশের পরবর্তী ছোট্ট বন্ধুর কাছে তার পরিচয় জানার জন্য। জি, আপনার নাম বলুন এবং আপনি কোত্থেকে এসেছেন তাও বলবেন। মোহাম্মদ রাহিদ আক্তারি। আমি মাদ্রাসাতুল মদিনা নাজা বিভাগে পড়ি। জি মাশাআল্লাহ, আমরা আমাদের দ্বিতীয় বন্ধুর পরিচয় সম্পর্কেও জেনে নিলাম। আমরা চলে যাব আমার ডান পাশের তৃতীয় বন্ধুর পরিচয় সম্পর্কে জানার জন্য। জি, আপনার নাম বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তৌফিক আত্তারি। জি, আপনি কোথা থেকে এসেছেন? আমি মোহাম্মদপুর ঢাকা থেকে এসেছি। জি, আপনি কোথায় পড়াশোনা করেন? আমি মোহাম্মদপুর মাদ্রাসাতুল মদিনা পড়াশোনা করি। মাশাআল্লাহ, আমার ডান পাশের তৃতীয় ছোট্ট বন্ধু তার পরিচয় সম্পর্কে বললেন। আমরা চলে আসব আমার হাতের বাম পাশের ছোট্ট বন্ধুদের পরিচয় জানার জন্য। জি, প্রথমে আমার পাশে যে ছোট্ট বন্ধু রয়েছেন, আপনার নাম বলুন এবং আপনি কোত্থেকে এসেছেন সেটাও বলবেন। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম আত্তারি। আপনি কোথা থেকে এসেছেন? ঢাকা মোহাম্মদপুর। আপনি কোথায় পড়াশোনা করেন? মোহাম্মদপুর মাদ্রাসাতুল মদিনা হিজ বিভাগে পড়াশোনা করি। মাশাআল্লাহ, আমার বাম পাশের ছোট্ট বন্ধু তিনার পরিচয় বললেন। তিনি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় হিজ বিভাগে পড়াশোনা করেন। আমরা চলে যাব আমার বাম পাশের দ্বিতীয় ছোট্ট বন্ধুর পরিচয় জানার জন্য। জি, আপনি আপনার নাম বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম আত্তারি। জি, আপনি কোথা থেকে এসেছেন? ঢাকা মোহাম্মদপুর থেকে। আপনি কোথায় পড়াশোনা করেন? ঢাকা মোহাম্মদপুর মাদ্রাসাতুল মদিনা হিফজ বিভাগে। মাশাআল্লাহ, জি আমার বাম পাশের আমার দ্বিতীয় ছোট্ট বন্ধু দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনায় হিফজ বিভাগে পড়াশোনা করেন। আল্লাহ তাআলা তিনাদেরকে হাফিজ এবং আলিম হয়ে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুক। আমরা চলে যাব আমার বাম পাশের তৃতীয় ছোট্ট বন্ধুর পরিচয় জানার জন্য। জি, আপনি আপনার নাম বলে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তুফাজ্জুল আত্তারি। আপনি কোথা থেকে এসেছেন? ঢাকা মোহাম্মদপুর থেকে এসেছি। আপনি কোথায় পড়াশোনা করেন? ঢাকা মোহাম্মদপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। মাশাআল্লাহ, আমরা জেনে নিলাম আমাদের ছোট্ট বন্ধুদের পরিচয়। আসুন আমরা আমাদের ছোট্ট বন্ধুদের থেকে কোরআন তালাওয়াত শ্রবণ করি। যেহেতু তিনারা সকলেই মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করেন, কোরআন কেউ নাজারা পড়ছেন, কেউ হিফজ করছেন।
তো কে শোনাবেন আমাদেরকে আজকে কোরআন তেলাওয়াত? জি মাশাআল্লাহ, আমাদের সকল ছোট্ট বন্ধুরাই হাত উঠিয়েছেন আমাদেরকে কোরআন মাজিদের তেলাওয়াত শোনার জন্য, কিন্তু আমরা একজন থেকেই কোরআন তেলাওয়াত শ্রবণ করব। জি, আমি আমার ডান পাশের ছোট্ট বন্ধু মোহাম্মদ তৌফিক আত্তারি থেকে কোরআন তেলাওয়াত শ্রবণ করব। জি তৌফিক আত্তারি, আপনি আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ তৌফিক আত্তারি আমাদেরকে সূরা ইখলাস শোনালেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের ছোট্ট বন্ধুদের থেকে এখন আমরা প্রশ্ন করব যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের কোন আয়াতে কি ইরশাদ করেছেন। আমরা আমাদের বন্ধুদের থেকে জেনে নেব যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের কোথায় কিভাবে আমাদের জন্য কি ইরশাদ করেছেন। এখন আমরা চলে যাব প্রশ্ন উত্তরের দিকে। যেহেতু আমাদের এই অনুষ্ঠানের নাম কোরআনী কুইজ, আসুন আমরা এই পর্যায়ে আমাদের ছোট্ট বন্ধুদেরকে কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন করব এবং তিনাদের থেকে তার উত্তর নিব। প্রথম প্রশ্ন হলো, কোন আয়াতে সাফা ও মারওয়াকে আল্লাহ পাকের নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে? জি, এই প্রশ্নের উত্তর কে শোনাবেন আমাদেরকে? মাশাআল্লাহ, আমাদের সকল ছোট্ট বন্ধুরাই হাত উঠিয়েছেন যে তিনারা সেই আয়াতটি বলবেন যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সাফা এবং মারওয়াকে নিজের নিদর্শন বলেছেন। আমরা প্রথম প্রশ্নের উত্তরটি আমি আমার ডান পাশের ছোট্ট বন্ধু সামির আত্তারি থেকে নিব। জি সামির আত্তারি, আপনি বলে দিন যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের কোন আয়াতে সাফা মারওয়াকে নিজের নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারা 2 সূরা বাকারা আয়াত নং 158। জি, পারা 2 সূরা বাকারা আয়াত নং 158তে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনে নিলাম যে সাফা এবং মারওয়াকে আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজের নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে। আল্লাহ তাআলা কোন আয়াতে কারিমায় ইরশাদ করেছেন যে মুসলমানদের অন্তরে আল্লাহর ন্যায় আর কারো প্রতি এত বেশি ভালোবাসা নেই? এই প্রশ্নের উত্তরটি আমাদের কোন ছোট্ট বন্ধু দিবে? মাশাআল্লাহ, সকলেই হাত উঠিয়েছেন। আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরটি আমার ডান পাশের মাঝখানের ছোট্ট বন্ধু থেকে নিব। জি আপনি শুনিয়ে দিন, আল্লাহ তাআলা কোরআন মাজিদের কোন আয়াতে ইরশাদ করেছেন মুসলমানদের অন্তরে আল্লাহর ন্যায় আর কারো ভালোবাসাই নেই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারা 2 সূরা বাকারা আয়াত নং 165। জি, পারা 2 সূরা বাকারা আয়াত নং 165। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং ইমানদারদের অন্তরে আল্লাহর ন্যায় আর কারো ভালোবাসা নেই। অর্থাৎ একজন ইমানদার, একজন মুসলমানের অন্তরে সবচেয়ে বেশি যার ভালোবাসা থাকবে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে। এই জন্য আসুন আমরাও দেখি আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা কতটুকু রয়েছে। যদি আমাদের মধ্যে ঘাটতি থাকে তাহলে আমাদের উচিত আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি আমাদের অন্তরে রাখা। আমরা চলে যাব আমাদের তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন হলো, কোন আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে হে লোকেরা, পৃথিবীতে যা হালাল ও পবিত্র আছে তা আহার করো? জি, আমাদের এই তৃতীয় প্রশ্নের উত্তর কে দিবে? জি আসুন আমরা দেখি আমাদের কোন ছোট্ট বন্ধু আমাদের এই তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারে। আসুন আমরা আমার ডান পাশের ছোট্ট বন্ধু তৌফিক আত্তারি থেকে শুনে নেই, আল্লাহ তাআলা কোন আয়াতে ইরশাদ করেছেন যে পৃথিবীতে যা হালাল ও পবিত্র তা আহার করো? জি আপনি শুনিয়ে দিন। পারা 2 সূরা বাকারা আয়াত নং 168। জি, পারা 2 সূরা বাকারা আয়াত নং 168। জি আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। কানজুল ইমান থেকে অনুবাদ, হে মানব জাতি, তোমরা আহার করো যা কিছু জমিনে হালাল ও পবিত্র রয়েছে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন যে জমিনে যা হালাল রয়েছে, পবিত্র রয়েছে, তা থেকে আহার করতে। আসুন আমরা যত হারাম বস্তু রয়েছে তা আমরা পরিহার করি এবং আল্লাহ তাআলার দেখানো পথে এবং আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী নিজেদের জীবন গড়ার চেষ্টা করি। জি আমরা চলে যাব আমাদের চতুর্থ প্রশ্নে। চতুর্থ প্রশ্ন হলো, কোন আয়াতে শয়তানের পথ অনুসরণ না করার নির্দেশ দেয়া হয়েছে? তোফাজ্জল আত্তারি থেকে জেনে নিব আমাদের চতুর্থ প্রশ্নের উত্তর। পারা 2 সূরা বাকারা আয়াত নং 168।
জি, পারা 2 সূরা বাকারা আয়াত নং 168। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনলাম যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের দেখানো পথকে অনুসরণ করো না। আসুন আমরা সকলেই আল্লাহ তাআলার আদেশ পালনার্থে নিজেদেরকে শয়তানের অনুসরণ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি। আমরা চলে যাব আমাদের পঞ্চম প্রশ্নে। পঞ্চম প্রশ্ন হলো, কোন আয়াতে কারিমায় শয়তানকে প্রকাশ্য শত্রু বলা হয়েছে? জি, কে শোনাবেন আমাদেরকে পঞ্চম নং প্রশ্নের উত্তর? জি, আমরা পঞ্চম প্রশ্নের উত্তর আমার বাম পাশের ছোট্ট বন্ধু মোহাম্মদ আশরাফ আত্তারি থেকে নিব। জি, আশরাফ আত্তারি, আপনি আমাদেরকে শুনিয়ে দিন, আল্লাহ তাআলা কোরআন মাজিদের কোন আয়াতে ইরশাদ করেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? 2 নম্বর পারা সূরা আল বাকারা আয়াত নং 168। জি, পারা 2 সূরা আল বাকারা আয়াত নং 168-তে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে বলছেন যে নিশ্চয়ই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। দুঃখজনক হলেও সত্য, আমরা অনেক সময় না বুঝে না জেনে শয়তানের অনুসরণ হয়ে যায়, গুনাহ হয়ে যায়। আসুন আমরা নিজেদেরকে ফিরিয়ে আনি এবং আল্লাহ তাআলার এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে নিজেদেরকে পরিচালনা করার চেষ্টা করি। আমরা চলে যাব আমাদের ষষ্ঠ প্রশ্নে। জি, আমাদের ষষ্ঠ প্রশ্ন হলো, কোন আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে রমজান মাস পায় সে যেন এতে রোজা রাখে? কোন ছোট্ট বন্ধু আমাদেরকে এই প্রশ্নের উত্তর শোনাবে? জি, আমরা আমাদের ষষ্ঠ প্রশ্নের উত্তর আমার বাম পাশের ছোট্ট বন্ধু মুস্তাকিম আত্তারি থেকে নিব। জি, মুস্তাকিম আত্তারি, আপনি আমাদেরকে শুনিয়ে দিন ষষ্ঠ নং প্রশ্নের উত্তর। 2 নম্বর পারা সূরা আল বাকারা আয়াত নং 185। জি, 2 নং পারা সূরা আল বাকারা আয়াত নং 185-তে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। কানজুল ঈমান থেকে অনুবাদ, অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন রোজা রাখে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা এখন থেকে নিয়ত করে নিই যে আল্লাহ তাআলার হুকুম পালনার্থে আমরা রমজান মাসের প্রত্যেকটি রোজা রাখব। এবং যারা আমাদের ছোট্ট বন্ধুরা দেখছেন, যাদের পক্ষে সম্ভব রোজা রাখা, তো আমরাও নিয়ত করে নেই ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা ছোট্ট বন্ধুরাও রোজা রাখব। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের ছোট্ট বন্ধু থেকে শুনে নিলাম আমাদের ষষ্ঠ প্রশ্নের উত্তর। আমরা চলে যাব আমাদের সপ্তম প্রশ্নে। সপ্তম প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কোন আয়াতে বলেছে যে আল্লাহ মুসলমানদের জন্য সহজ চান, কঠোরতা চান না? জি, আমাদের সকল ছোট্ট বন্ধুরাই হাত উঠিয়েছেন, কিন্তু আমরা প্রশ্ন একজন থেকেই নিব। জি, আমরা উত্তরটি আমার ডান পাশের ছোট্ট বন্ধু মোহাম্মদ তৌফিক আত্তারি থেকে নিব। জি, আপনি শুনিয়ে দেন। পারা 2 সূরা বাকারা আয়াত নং 185। জি, পারা 2 সূরা বাকারা আয়াত নং 185। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহ তোমাদের উপর সহজ চান এবং তোমাদের উপর ক্লেশ চান না। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। জি, আমরা সপ্তম প্রশ্ন শেষ করলাম। আমরা চলে যাব আমাদের অষ্টম প্রশ্নে। আমাদের অষ্টম প্রশ্ন হলো, কোন আয়াতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলা হয়েছে যে চাঁদ মানুষের জন্য হজের সময়ের নিদর্শন? জি, আমরা আমাদের অষ্টম নং প্রশ্নের উত্তরটি আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ তৌফিক আত্তারি থেকে শুনবো। জি, আপনি শুনিয়ে দিন। পারা 2 সূরা বাকারা আয়াত নং 189। জি, পারা 2 সূরা বাকারা আয়াত নং 189। আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আপনি বলে দিন সেটা সময়ের কতগুলো প্রতীক মানবজাতি ও হজের জন্য। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই জন্য আমাদের সকলেরই আরবি মাস সম্পর্কে জানা থাকা দরকার, কারণ আমাদের ইসলামিক প্রত্যেকটি বিষয় আরবি মাসের সাথে সম্পর্কিত। তদ্রূপ হজের যে সময়, দিন, তারিখ, তাও আমাদের আরবি মাসের সাথে সম্পর্কিত। জি, আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে চলে যাব। আমরা এই পর্যায়ে আমাদের ছোট্ট বন্ধু থেকে শুনবো একটি নাতে রসুল। জি, কোন ছোট্ট বন্ধু আমাদেরকে নাতে রসুল শুনিয়ে দিবেন? মাশাআল্লাহ, সকলেই হাত উঠিয়েছেন। যে ছোট্ট বন্ধুরা আপনারা আমাদেরকে স্ক্রিনে দেখছেন, আপনারাও কি পারবেন তিনাদের মতো নাচ শোনাতে? যদি না পারেন, আসুন আমরা সকলে মিলে নাচ চর্চা করি, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত আমাদের প্রত্যেকের দিলে ছোট থেকেই বসে যায়।
আসুন আমরা এই পর্যায়ে নাতে রসুল আমার ডান পাশের ছোট্ট বন্ধু মোহাম্মদ আশরাফ আত্তারি থেকে শুনবো। জি আশরাফ আত্তারি, আপনি আমাদেরকে একটি নাতে রসুল শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর রাসূলকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। আবু বকর উমর উসমান আলী, আবু বকর উমর উসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইনি, হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইনি, পাক পাঞ্জাতনকে মোরা ভালোবাসি, পাক পাঞ্জাতনকে মোরা ভালোবাসি। নবীর আওলাদকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। হযরতে আব্দুল কাদের জিলানী, হযরতে খাজা বাবা আজমেরি, হযরতে আলা হযরত বেরলভী, হযরতে শাহ পরান ইয়ামেনি। সবাই বলে মদিনা মোদের রাজধানী, সবাই বলে মদিনা মোদের রাজধানী। যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের ছোট্ট বন্ধু থেকে অনেক সুন্দর একটি নাতে মুস্তাফা শ্রবণ করলাম, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার স্বীকৃতি রয়েছে। জি, আমরা সকলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে এবং সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে দায়েম এবং কায়েম রাখুক। জি, এই পর্যায়ে চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্ট এমসিকিউ আকারে, যেখানে আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে প্রশ্ন করব এবং থাকবে সেখানে অপশন। তারা অপশন বেছে নিয়েই তারা তাদের উত্তরটি প্রদান করবে। প্রথম প্রশ্ন, কোরআন মাজিদে আল্লাহ তাআলা কতজন নবীর নাম ইরশাদ করেছেন বা উল্লেখ করেছেন? অপশন এ 24 জন, অপশন বি 25 জন, অপশন সি 26 জন। জি মাশাআল্লাহ, আমাদের সকল ছোট্ট বন্ধুরাই হাত উঠিয়েছেন। আমরা প্রশ্নের উত্তরটি একজন ছোট্ট বন্ধু থেকে নিব। জি, আমরা এই উত্তরটি আমার ডান পাশের ছোট্ট বন্ধু মোহাম্মদ তৌফিক আত্তারি থেকে নিব। জি তৌফিক আত্তারি, আপনি শুনিয়ে দেন আল্লাহ তাআলা কোরআন মাজিদে কয়জন নবীর নাম উল্লেখ করেছেন? অপশন এ 24 জন, অপশন বি 25 এবং অপশন সি 26। অপশন বি 25 জন। জি, অপশন বি 25 জন, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কোরআন মাজিদে সবচেয়ে বেশি কোন নবীর নাম উল্লেখ করেছেন? অপশন এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপশন বি হযরত মুসা আলাইহিস সালাম এবং অপশন সি হযরত ঈসা আলাইহিস সালাম। জি, কে শোনাবেন আমাদেরকে এই প্রশ্নের উত্তর? জি, আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরটি আমাদের বাম পাশের বন্ধু মোহাম্মদ মুস্তাকিম আত্তারি থেকে নিব। জি মুস্তাকিম আত্তারি, আপনি শুনিয়ে দেন যে কোরআন মাজিদে আল্লাহ তাআলা কোন নবীর নাম সবচেয়ে বেশি উল্লেখ করেছেন? অপশন বি
হযরত মুসা আলাইহিস সালাম। জি, অপশন বি হজরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সবচেয়ে বেশি আলোচনা করেছেন হজরত মুসা আলাইহিস সালামের নাম। জি, আমরা চলে যাব আমাদের তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কোরআন মাজিদে কোন নবীর মায়ের নাম উল্লেখ করেছেন? অপশন এ হজরত ঈসা আলাইহিস সালাম, অপশন বি হজরত সুলাইমান আলাইহিস সালাম, অপশন সি হজরত হারুন আলাইহিস সালাম। জি, আমরা আমাদের প্রশ্নের উত্তরটি আমার ডান পাশের ছোট্ট বন্ধু মোহাম্মদ রাহিদ আত্তারি থেকে নিব। জি রাহিদ আত্তারি, আপনি আমাদেরকে শুনিয়ে দিন আল্লাহ তাআলা কোরআন মাজিদে কোন নবীর মায়ের নাম উল্লেখ করেছেন? অপশন এ। অপশন এ। অপশন এ ঈসা আলাইহিস সালাম। জি, অপশন এ হজরত ঈসা আলাইহিস সালাম, ওনার মায়ের নাম হজরত মরিয়ম রহমতুল্লাহি তাআলা আলাইহা। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা প্রত্যেক অনুষ্ঠানে আমাদের সবচেয়ে বেশি প্রশ্নের উত্তরদাতা ছোট্ট ইসলামী বন্ধুকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা একটি উপহার দিয়ে থাকি। আমরা আজকে যে উপহারটি দিব সেটি হলো মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত আমি সংশোধন হতে চাই এই রিসালাটি। এই রিসালাটির মধ্যে একজন মানুষ নিজেকে সংশোধন করার জন্য বিভিন্ন বিষয় সম্পর্কে এই বইটি পড়লে সে জানতে পারবে। এই পর্যায়ে আমরা আমাদের এই অনুষ্ঠানের সবচেয়ে বেশি প্রশ্নের উত্তরদাতা মোহাম্মদ তৌফিক আত্তারিকে আমরা আমাদের এই উপহারটি তার হাতে তুলে দেব। আমি সংশোধন হতে চাই। জি তৌফিক আত্তারি, আসুন, আপনি এই অনুষ্ঠানে বিজয়ী হয়েছেন মোহাম্মদ তৌফিক আত্তারি। তিনি আজকে সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিয়েছেন। জি মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের ছোট্ট বন্ধুরা অনেক সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তারা কোরআন সংক্রান্ত অসংখ্য প্রশ্নের উত্তর অত্যন্ত চমৎকারভাবে দিয়েছেন। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আমাদের ছোট বাচ্চাদেরকেও আমরা কোরআন সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে তাদেরকেও কোরআনী শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি। এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। العلم نور